হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টের ভিডিও মানে সুমাইয়ার বার্থডে ভ্লগ নিয়ে আমি চলে আসছি। আসলে এত বেশি মজা করছি ওর বার্থডেতে। এতদিন ধরে আমরা বার্থডে সেলিব্রেট করছি যে এত এত ভিডিওর মধ্যে আমার আসলে সুন্দর করে এডিট করে ভ্লগটা দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমি চিন্তা করলাম যে না, এখন ভ্লগটা এডিট করতেই হবে। তো এটা ছিল সুমাইয়ার ফার্স্ট সারপ্রাইজ, যেটা আমরা সন্ধ্যার দিকে ওকে দিয়ে দিই। কারণ যেহেতু রাত 12টার পর অন্য একটা সারপ্রাইজ প্ল্যান ছিল, সো আমরা এটা সন্ধ্যার দিকেই দিয়ে দিই। এগুলো কিন্তু সব কিছুই পলি অ্যারেঞ্জ করে রাখে। কেকটাও অনেক কিউট ছিল, অনেক বেশি সুন্দর কেকটা, আপনারা হয়তো দেখতে পারতেছেন। এগুলো সব কিছু পলি প্ল্যানিং ছিল, জাস্ট আমি ওর সাথেই ছিলাম। তো দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্লাস এগুলো কিন্তু আমরা সাজাইছি। সুমাইয়া তখন বাসায় ছিল না, ওর বাসায় গিয়ে এগুলো আমরাই সাজিয়ে ফেলছি। সুমাইয়া বাইরে ছিল, দেন আমরা ওর কাছে গিয়ে ওকে আবার বাসায় নিয়ে এসেছিলাম। আর এই যে দেখেন সিম্পলের মধ্যে কিন্তু ডেকোরেশনটা সুন্দরই হয়েছে, তাই না? তো তারপরে এসে দেখেন মামে তার ফার্স্ট বার্থডে কেকটা কেটে ফেললো। বাট সুমাইয়া তখনও জানে না ওর জন্য কি ওয়েট করতেছে, মানে ওর বার্থডে সামনে সারপ্রাইজটা কি হতে পারে। তারপরে এটা হচ্ছে রাত 12টার সময় আমরা যে সারপ্রাইজ দিব, তখন আমাদের সাথে সিনটাও অ্যাড হয়ে যায়। মানে আমরা কিন্তু তখন সারপ্রাইজে যে যার যার মতো চলে গেছিলাম। দেন 12টার সময় আমরা আবার আসি, আর এই যে দেখেন বার্থডে গার্ল হচ্ছে রেডি হচ্ছিল তখন। সে তো অনেক খুশি, কারণ তার সব পছন্দের মানুষরা তখন ছিল, সব ফ্রেন্ডরা ছিল। আর এদিকে দেখেন তিথিও চলে আসছে, মানে কি বলবো, পূর্ণিমার চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ নর্মালি তো তিথি এরকম রাত বেরাত আমাদের মতো বের হয় না। তো আমরা গেছি শুনে ও চলে আসছে সুমাইয়াকে সারপ্রাইজ দিতে। তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে। তো তখন আমরা ঘরের মধ্যে আসলে অনেক মজা টজা করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। তারপরে 12টা বেজে গেছে, পলি হচ্ছে সুমাইয়াকে হ্যাপি বার্থডে উইশ করতেছিল। দেন আমিও হচ্ছে ওকে উইশ করলাম আর কি, সবাই এখন ওকে উইশ করবে। আর ওর মেন সারপ্রাইজটা কিন্তু একটু পরে আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে ছাদে। ও কিছুই জানে না, ও জানে হয়তো বা কিছু একটা হইতেছে বা আমরা গেছি এটাই সারপ্রাইজ। তো এই যে রাসেল ভাই ওকে উইশ করে দিল। তো হয়তো বা জানে যে আমরা গেছি এটাই সারপ্রাইজ, বাট ছাদে যে কিছু ওয়েট করতেছে এটা কিন্তু ওর কোনো ধারণাও নাই, প্লাস ও জানেও না। তো এই যে একটা ওড়না নিয়ে আমরা উঠতেছি, কারণ এই ওড়নাটাতে এখন ওর চোখ বাঁধা হবে, যেন ও কোনো কিছুই আন্দাজ করতে না পারে। তো এই যে দেখেন আমরা ছাদে চলে আসছি। ছাদে মানে ছাদের ডেকোরেশনটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি, এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে এত সুন্দর, এত গর্জিয়াস। আর এই যে সুমাইয়াকে কিন্তু চোখ বন্ধ করে দাঁড়া করে রাখা হয়েছে, ওর বেঁধে যেন ও দেখতে না পারে, কারণ ডেকোরেশন একটু বাকি ছিল, মানে হ্যাপি বার্থডে লাগানোটা বাকি ছিল, এই জন্য ওকে এখন আর ঢুকতে দেই নেই, ওকে বাইরে দাঁড়া করে রাখছি। আর আমরা ভিতরে ঢুকে একটু ছবি টবি তুলতেছিলাম, আমাদের নিজেদের টিকটক ভিডিও করতেছিলাম। আর ওই দিক দিয়ে তো সুমাইয়া অস্থির হয়ে আছে, কখনো দেখবে কি সারপ্রাইজ ওয়েট করতেছো, তো কিছুই জানা না। ও না জানলেও সমস্যা না, কেন একটু পরে তো ওই দেখবে, কারণ ওর জন্য তো সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর ওই যে দেখেন উপরে হচ্ছে মামুন দাঁড়ায় ছিল উপরের ছাদে, কারণ এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট প্লাস হচ্ছে প্ল্যানিং সব কিছু মামুনের করা। এই সাজানো গোছানো কিন্তু সুমাইয়ের জন্য সারপ্রাইজ না, ওর সারপ্রাইজটা ছিল হচ্ছে গিয়ে ওর ছোট ভাই মামুন ও বাড়িতে ছিল। তো সুমাইয়ের এবছর খুব মন খারাপ যে প্রতিবার তো মামুন ওকে সারপ্রাইজ দেয়, বাট এবারও নাই। বাট মামুন কিন্তু ঠিকই গ্রাম থেকে চলে আসছে, এসে ছাদের মধ্যে সবকিছু সারাদিন কষ্ট করছে, সারাদিন ধরে এগুলো সাজাইছে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছে। দেন সুমাইয়া যখন এটা রাতে দেখতে পারে, ওর ভাইকে পায়, ও খুব ইমোশনাল হয়ে যায়। এই ভিডিওটা আমি আলাদাভাবে আপলোড করছিলাম, এই জন্য ওটা ফার্স্ট করে দিছি। তো যাই হোক, দুই ভাই বোনের ইমোশনাল পর্ব শেষ, এখন হচ্ছে গিয়ে কেক কাটার পর্ব শুরু হয়ে গেলো। এখানে 3টা কেক ছিল। তো এই যে দেখেন সুমাই কেক কাটলো, কেক কেটে হচ্ছে ফার্স্টে মামুনকে খাওয়াই দিল, এখন একে একে সবাইকে কেক খাওয়াই দিবে। আর আমাদের ভিডিও ম্যান আমরা কত মানুষ সামনে একটু চিন্তা করেন তো, মনে হয় 10-12 জন ভিডিও ম্যান ছিলাম, মানে আমরা যারা সবার হাতেই তো একটা করে ফোন। তো এই যে রাসেল ভাই সুমাইকে খাওয়াই দিল, এই যে একের পর এক সবাইকে খাওয়াই দিচ্ছে কেক। এটা খুব নর্মাল তাই না বার্থডেতে, যে যার বার্থডে থাকে বা আশেপাশে সবাই তখন একটু একটু করে খাওয়াই দেয়। আমি হচ্ছে ছুরি থেকে ফায়াকে একটু খাওয়াই দিচ্ছিলাম, সেগুলো একটু নতুন শিখছে। দেন ওইটার পর ওইখানে শেষ, রাতে তো আমরা অনেক মজা টজা করছি। দেন এটা হচ্ছে তার পরের দিন, মানে বার্থডের দিন সন্ধ্যায়, যেখানে সুমাই আমাদেরকে বার্থডে ট্রিট দিবে মেন প্রোগ্রামটা, সেখানে চলে গেছিলাম। এটা ছিল মিরপুর 12 নম্বর কুজিন হাব, এই রেস্টুরেন্টটা। এটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমি ফার্স্ট টাইম গেছি, গিয়ে খুব ভালো লাগছে। প্লাস অনেক বড়, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, লাইভ মিউজিক ছিল, ওভারঅল সব কিছু মিলায় অনেক সুন্দর ছিল জায়গাটা। তো যেই হচ্ছে গিয়ে আমরা একটু ছবি টবি ভিডিও করা শুরু করে দিই, কারণ হচ্ছে তখন অনেকেই আসে নাই। তো ভাবলাম যে আমরা কি করব, একটু ঘুরি ফিরি ভিডিও টিডিও করি। তো সেটাই করতেছিলাম। আর এখন অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, প্লাস আমার মনে হয় মিরপুরের মধ্যে সব থেকে বড় জায়গা নিয়ে মনে হয় এই রেস্টুরেন্টটা, আমি জানি না, নট শিওর, বাট মনে হয়। তারপরে যে দোলনায় বসে একটু ভিডিও করতেছিলাম। তারপর রায়া চলে আসছে, রায়াকে দেখে তো আমি মাশাল্লাহ বলতেছিলাম যে এত সুন্দর লাগতেছে, ওর ড্রেসটা সব কিছু মিলে খুব ভালো লাগতেছিল। তো তারপরে যে আমি হেঁটে হেঁটে কোথায় জেনে যাচ্ছিলাম, কারণ সবাই আসার পর তো সবার ছবি টবি তোলা নেয় বিজি হয়ে গেছে। তো তারপরে এই যে একটা ছোট্ট ভিডিও করে ফেললাম।
এই ভিডিওগুলো আমি টিকটকের জন্য করা হয়েছিল মেনলি। তো তারপরে কেন যে আমি এত হাঁটাহাঁটি করতেছি আমি জানি না, আমি কাকে খুঁজতেছি সেটাও জানি না। এরপর বার্থডে গার্লের সাথে একটা সুন্দর ভিডিও করে ফেললাম, যেন সুন্দর একটা টিকটক হয়ে যায়। আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আমাদের ফার্স্টে স্যুপ আর অন্থন দিয়ে দেয়, তো আমরা খাওয়া শুরু করি। তারপর আমাদের মেইন খাবারও চলে আসে, আমরা সব খাওয়া দাওয়া শুরু করে দিই। শুরু করি গল্প, মানে খাওয়ার সময় তো গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছিলো অলমোস্ট। সব গেস্টও চলে আসছিলো, গল্প টল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। আর তখন প্রায় অনেক মানে রাত হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই মিলে একটু ছবি টবি তুলতেছিলাম। এরপর আরতি চলে যাবে, অনেক রাত হয়ে গেছে। তো কেকটা বের করে ফেললাম যে কেক কাটতে হবে। এরপর আর থেকে দাঁড়া করা সুন্দর করে ছবি টবি তুলে নিলাম। আরতি চলে গেছিলো তখন। আর আমরা এসে দেখেন এখন কেক কাট করবো দাঁড়াই। আমরা নিজেরা ছিলাম, অনেক মানুষ যে ছিল তা না, জাস্ট আমরা ফ্রেন্ডরা কয়েকজনই ছিলাম। বাট আমরা অনেক মজা করছি, অনেক এনজয় করছি। তো এই যে সুমাইয়ের হচ্ছে মেইন বার্থডে কেকটা কাটা হচ্ছিলো, এই কেকটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো ওভারঅল ওই দিনটা অনেক সুন্দর গেছে। আর আমরা তো সুমাইয়ের বার্থডে 2-3 দিন ধরে সেলিব্রেট করছি, আমাদের সময় অনেক ভালো গেছে। চাই সারা বছর সারা জীবন এভাবেই সেলিব্রেট করতে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এরকম ফ্রেন্ডশিপ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে রাতে আমরা যে যার বাসায় চলে যাচ্ছিলাম, এই ছিল সুমাইয়ের বার্থডে ব্লগ। আল্লাহ হাফেজ।